বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার প্রক্রিয়া আরও সহজ করল মালয়েশিয়া। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার প্রক্রিয়া আরও সহজ করেছে মালয়েশিয়া সরকার। এখন থেকে দেশটিতে বাংলাদেশি কর্মী নিয়োগে এজেন্সি ছাড়াই আবেদন করা যাবে। ফলে কর্মীদের মালয়েশিয়ায় যাওয়ার খরচ আরও কমবে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক শেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। খবর মালাই মেইলের। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিয়োগের বিষয়ে নিয়োগকর্তাদের সক্রিয় আইডি ও ব্যবহারকারীর ম্যানুয়াল প্রদান করা হয়েছে, যার মাধ্যমে এখন থেকে ইমিগ্রেশন বিভাগের মাইভিসা পোর্টালের মাধ্যমে সরাসরি ইভিসার আবেদন করতে পারবে কর্মীরা। তিনি বলেন, যেসব কর্মীর ভিসা অনুমোদন হয়েছে তাদের মালয়েশিয়ায় আনতে নিয়োগকর্তাদের চলতি বছরের ৩১ মে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত ফেব্রুয়ারিতে বিদেশি কর্মী নিয়োগে এজেন্টের হস্তক্ষেপ বন্ধের নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, নেপালের কর্মীদের মালয়েশিয়ায় আসতে মাত্র ৩,৭০০ রিঙ্গিত খরচ হয়, কিন্তু বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার শ্রমিকদের বেলায় তা ২০,০০০ থেকে ২৫,০০০ রিঙ্গিত লাগে, যা আধুনিক দাসত্বের সমতুল্য। এদিকে ১ মার্চ থেকে শুরু হওয়া অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি অনথিভুক্ত ও তাদের দেশে ফিরে যাওয়ার জন্য অভিবাসন বিভাগে রিপোর্ট করার অনুমতি দেওয়া হয়েছে। ৭ মার্চ পর্যন্ত অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির আওতায় ৫,০০০-এর বেশি আবেদন করা হয়েছে এবং প্রায় ২,০০০ শ্রমিক নিজ দেশে ফিরে গেছেন। ফেডারেশন অফ মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স (FMM) এবং মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (MICCI) এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, এটি আকস্মিক এবং ব্যবসাকে অচলাবস্থায় ফেলেছে। FMM বলেছে, এটি এমন কিছু সংস্থাকে প্রভাবিত করবে যারা তাদের প্রকল্পের সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে তাদের অভিবাসী কর্মী নেওয়ার পরিকল্পনা করেছিল। MICCI সতর্ক করে বলেছে, নিয়োগকর্তাদের চুক্তিভিত্তিক বাধ্যবাধকতা পূরণ করতে এবং সময়সীমা পূরণ করতে সমস্যায় পড়তে হবে, যার ফলে আর্থিক ক্ষতি এবং অপারেশনাল বিপত্তি ঘটবে। মন্ত্রী সাইফুদ্দিন বলেছেন, নিয়োগকর্তারা ৪,১২,০১১ অভিবাসী কর্মী কোটার জন্য লেভি পরিশোধ করেছেন, যার মধ্যে মাত্র ৫৮.১%, ২,৩৯,৩০৫ কোটা কলিং ভিসা দেওয়া হয়েছে। তিনি আরও বলেছেন যে নিয়োগকর্তাদের সত্যিকারের বিদেশি কর্মীদের প্রয়োজন, তারা তাদের কাজকর্মের জন্য প্রয়োজনীয় শ্রমিক আনতে ত্বরান্বিত করতে সক্ষম হবে। এই শ্রমিকদের নেওয়ার সংক্ষিপ্ত সময়সীমা ১ জুনের আগে। শিল্পখাতে কর্মী চাহিদা মেটাতে অভিবাসী শ্রমিকদের নেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করা সরকারের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এ সিদ্ধান্তটি অভিবাসী কর্মীদের প্রতারণা রোধ করবে। যেমন সম্প্রতি অনেক প্রতিবেদনে অভিবাসী শ্রমিকদের মালয়েশিয়া গিয়ে প্রতারিত হওয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে, যেখানে কর্মীদের চাকরি দেওয়া হয়নি বলে জানানো হয়েছে। বাংলাদেশি কর্মীদের জন্য সরাসরি ইভিসা আবেদনের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়োগকর্তাদের কোটা ব্যবহার করতে সহায়তা করবে এবং আবেদনগুলোর প্রক্রিয়া ১ থেকে ২ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করা হবে।